আমার খাদিজা, তোমার কাছ থেকে যে আমি সান্ত্বনা পাই, তোমার কাছ থেকে যে আমি ভালোবাসা পাই, খাদিজা রে আমি নবী খুশি। আমি নবী খুশি। স্ত্রী স্বামী সার্টিফিকেট দেবে, স্বামী স্ত্রীর সার্টিফিকেট দেবে, এটাই হলো পরিপূরক একটা সংসার। এক বছরে বলব পুকুরের ঘাটে যেয়ে তিন বউ গল্প করছে, এরা তোর মন ভারী কেন? বলছে আর বলিস নি, ভেতরে সব জ্বলে গেছে, ভেতরে তো জ্বলে গেছে। ও একটু পিন মেল দিয়েছে, আর বলিস নি আমার টালেও আমি পেরেশানি আছি। ও এবার ও করে বেরোচ্ছে সব, বলতে 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 বলতেই বলতেছে ও যদি মরণ হতো নতুন একটা সংসার করা যেত। ও বাবাজিরা শুনে নাও, সিরাজপুরের মুসলমানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে আচরণ করবে, আর ওই ঘরের ভিতরে জিনা ব্যভিচার চলবে। এমন একটা দিন আসবে আমার উম্মতের ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে, রাষ্ট্রীয়ভাবে জিনা করাটা হালাল বানিয়ে দেবে। দিয়েছে না দেয়নি? 2019 সালে আইন পাস হয়েছে। কি আইন বলেন দিন? পরকীয়া। পরকীয়া বুঝেন? আপনি টাকা টাকা খরচ করে আপনার নামে মিটার নেবেন, কাগজপত্র সব আপনার নামে, অন্যজন ওই মিটার থেকে হুক মেরে তার বাড়ি কারেন্ট জ্বালান, যা বিল আসবে সব আপনার নামে। ওয়াজ বুঝাতে পারলেন না? টাকা পয়সা খরচ করে ধুমধাম করে বিয়ে করবেন, সরকার বলছে ওর মনের ইচ্ছা গেলে আরো 4 জন গোপনে গোপনে সম্পর্ক করবে পুরুষের সঙ্গে, তাদের সঙ্গে মেলামেশা করতে করতে যদি পেটে বাচ্চাও আসে, বিবি তোমার, বাচ্চাও তোমার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরাও তাতে হাতে হাতে আছি, দিচ্ছি না দেই? জোরে বলেন। যদি আমরা হাতে হাত না দিতাম, আমাদের ঘরের মেয়ে ছেলেগুলোকে মহিলা সমিতি পাঠাতাম না, যদি আমরা হাতে হাত না মেলাতাম, আমাদের ঘরের বউগুলাকে আমরা বন্ধন গুরুমে পাঠিয়ে দিতাম না। ও বাবাজিরা, যদি আমরা হাতে হাত না মেলাতাম, সরকারের সঙ্গে হাতে হাত সমর্থন যদি না করতাম, আমাদের ঘরের মাগুলা, ভাবিগুলা, বোনগুলা প্রতি সপ্তাহে মহিলা সমিতি বন্ধন গ্রুপের মিটিং এ যেত না। ভুল বলে ফেললাম বোধহয়? আছে এমাল আছে, হ্যাঁ, রহমত ভর্তি হয়ে গেছে। ভাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাবি তোর দাম দেয় না কেন? ওই যে আমার দাম দেয় না। আর ও পুরুষ না ভেড়া? মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামেরা আমার নবীকে প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বর্তমানে আপনার ইন্তেকালের পরে ওই জায়গায় আমরা আম্মা জান আয়েশাকে দেখতে যাই। আল্লাহ নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল, নবীর চক্ষু মোবারকটা লাল হয়ে গেল। সাহাবায়ে কেরামদের বলেছিলেন, খবরদার সাহাবীরা, এই পুরুষের জায়গায় নারীদের যখন তোমরা বসাবে, আল্লাহর গজব নেমে আসবে। যে সময় সংসারের হাল মহিলারা ধরবে, পুরুষের উপরে আঙ্গুল চালাবে, ওই সময় আল্লাহ গোটা পৃথিবীর জমিনে মহামারী নিক্ষেপ করবে। করোনা কি, করোনা কি করবে? করোনা করোনা আসেনি, গোটা ওয়ার্ল্ড ব্যাপী 200 রাষ্ট্রনায়ক ঘরের দরজা দিয়ে গেঁজে পড়ে বসে বসে। কেন? খোঁজ নে দেখ, ঘরের মহিলারা আঙ্গুলের ইশারায় ওদের পুরুষগুলোকে ঘোরাচ্ছে।
নাজাত পাবে? নবী বললেন একের পর এক গজব নাযিল হবে। কিভাবে? উদাহরণ দিচ্ছে রাসূল। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একটি যেমন তসবির মালা সুতো কেটে দিলে যেমন একের পর এক তসবিহ দানাগুলো একের উপরে পড়ে, গজবগুলো একে অপরের ঠিক পর পর পড়তে থাকবে। করোনা চলছে, সঙ্গে সঙ্গে আমফান বন্ধ হয়েছে, বুলবুল বন্ধ হয়েছে, শুরু হয়ে গেছে আপনার দেখতে পাওয়া যায় আপনার শুরু হয়ে গিয়েছে আয়েস শুরু হয়ে গেল। ওটা বন্ধ হতে না হতে আবার চলে এলো গুলাব। এ মুসলমান, নবী জানিয়ে দিলেন সুদ, জেনা, ব্যভিচার যে সমাজে প্রাধান্য পেয়ে যাবে ওই মানুষগুলোকে আমার আল্লাহ কঠিন কঠিন ব্যাধি দিয়ে মারবে। আগে এলাকার মানুষের ক্যান্সার হয়েছে শুনেছিলেন? আজ থেকে 30 বছর আগে ও 3-4টে গ্রাম মিলে হয়তো একটা। এখন গ্রামে গ্রামে ক্যান্সার রোগী। মাথায় ঢুকছে না? বিবেককে জাগাও। কতদিন সুবহানাল্লাহ বলে পার হবি রে বাপ? জায়গা ঠিক কর। নামাজ পড়া যেমন ফরজে আইন, ঘরের বিবিটাকে পর্দা নিশিনা করাটাও তোর জন্য ফরজে আইন। তুই মসজিদে যে মাথা ঠুকে কপাল কালো করবি, তোর ঘরের বউটা যদি বেগানা পুরুষের সঙ্গে 2 মিনিট গল্প করে, ওই টোটাল কপাল কালোটা তোর কবরের কালো হয়ে যাবে। যে সমস্ত ঘরের মা বোনেরা মহিলা সমিতি বন্ধন গ্রুপে নিমন্ত্রিত হয়েছ, আবদ্ধ হয়েছ, শুনে রাখো, আমি তোমাদের ভাই বলে যাচ্ছি, শত্রু হলে বলতাম না, ভাই বলে যাচ্ছি, শোনো, যদি এই বেলা ওই বই পুড়িয়ে ফেলে না দিয়ে তওবা করে ফিরে আসিস, তোদের কবরে মরণের পরে বাস পড়া শুরু হবে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহ হুজুর পরিষ্কার ভাবে লিখছে, যে সমস্ত ঘরে পুরুষগুলো নারীগুলো শুধু খায়, সুদ দেয়, যে মুসলমানটা 1 টাকা ইচ্ছাকৃত হবে সুদের টাকা খাওয়ায়, সুদের টাকা খায়, ওর নামে আমলে 70টা নিকৃষ্টতম কাবিরা গুনাহ লেখা হয়। ওই মুসলমানের 70টা নিকৃষ্টতম কাবিরা গুনার ভিতরে সব থেকে নিম্ন ছোট গুনাহ হলো 36 বার নিজের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মায়ের সঙ্গে, বাপের সঙ্গে ব্যভিচার জেনা করলে যে গুনাহ হয়, ওই নারী পুরুষের আমলে সেই নে গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে সমস্ত ঘরের মা বোনেরা মহিলা সমিতি করছো, মা আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে নাও, জেনে নাও, বিনা তওবায় যদি মৃত্যু হয়, এলাকার আলেমেরা নয়, কাবা বাইতুল্লাহর ইমাম যদি তোর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যদি সমগ্র পৃথিবীর ইমাম এবং কাবা বাইতুল্লাহর ইমামের চোখের পানিতে যদি তোর কবরের মাটি খাদা হয়ে যায়, তোর কবরের আযাব বন্ধ হবে না। কত করবি কর। আমাদের কিছু কিছু ঘরে, আপনাদের সিরাজপুর এলাকায় বলিনি, আপনাদের এলাকার মা বোনরা সব খুব ভালো, লাভ মেরে উঠেছে বাবু, খুব জ্বলনে আছে। হ্যাঁ, বিশ্বনবী বললেন, শোনে, ঘর ঘর জেনা হবে, হচ্ছে না, হয় না। ভাই কাজে চলে গেছে, মোবাইল বিজি, ফোন একবার ঢোকালো, এগো কার সঙ্গে কথা বলছিলে, ও তোমার শুনতে হবে না। এগুলো বিবি না বলো, ছবি, ছবি নিয়ে নাজাত পাওয়া যাবে না। ছবি নিয়ে সংসার হয়, এগুলো বিবি না, ধোঁকাবাজ।
আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা, যে নারী যে পুরুষগুলো আমানতের খেয়ানত করে এরা হলো মুনাফিক। কি আমানতের খেয়ানত? আমি বিবাহ করলাম, বিবি আমার ঘরে, আমি বিবাহ করলাম, আমার বিবিটা আমার ঘরে থাকে, আমার অলক্ষ্যে আমার চোখের আড়ালে বেগানা পুরুষের সঙ্গে সম্পর্ক করে। ও মিয়া, ও ভাবি, শুনে নাও, জেনে নাও, এই স্বামীর অলক্ষ্যে বেগানা পুরুষের সঙ্গে সম্পর্ক করার হলো স্বামীর বিশ্বাসের খেয়ানত করা। সাবধান হও। এবং বিশ্বনবী নয়, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, সাধারণ কাফেরদের থেকে মুনাফিকের শাস্তি সব থেকে বেশি। বাবা, কাফেররা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়নি, কিন্তু আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, তবুও কোরআনের বিরুদ্ধে আপনার জীবন চালনা করেছেন। ওর থেকে অপরাধী আপনি বেশি। এই চা এনেছে, আমি তো খাবো, পারমিশন না দিলে তো খাওয়া যাবে না। আমি আপনার নিচে আছেন, হ্যাঁ, মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। পুরো ঠান্ডা, চা পুরো ঠান্ডা, কি করতেছিস তুই? আগুন ধরা। মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা। এই দরুদ শরীফের যুদ্ধ দেখে মনে আছে চা খাচ্ছি রাগ হচ্ছে। একসঙ্গে পড়ো বাপ, একসঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে হবে না? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। জোরে হবে না? আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে হবে না? এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। জোরে হবে না? সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, এই পৃথিবী
কামলিওয়ালা সালাম তোমায়। জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতদের ভিতরে এত পরিমাণে হারামটা পছন্দনীয় হয়ে যাবে, সুদ খাবার জন্য উট পেতে বসে থাকবে, সুদ দেবার জন্য তারা বসে থাকবে। চলছে না চলে না? ওই সপ্তাহে গিয়ে বসে থাকে না, থাকে না, কথা বলে না। আল্লাহ নবী বলেছিলেন, ওই সমস্ত নারীগুলোকে আমি রাসূলুল্লাহ জাহান্নামে দেখেছি। ও আমার সাহাবীরা, আল্লাহর আযাবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে যারা বেগানা পুরুষের সঙ্গে মিটিং এ ব্যস্ত ছিল। বন্ধন গ্রুপের সাইটটা দেখে শাহনাজের বই দেখতে ভালো। ভাবি তুমি ওখানে কেন বলবে? আমার পাশে ভুল বললি ধরবে। গলে যান বিবি, গলে যান বিবি, গলে যান বিবি বাড়ি এসে জানো স্যার আমার বিরাট ভালোবাসে, স্যার বলে দিয়েছে একদম তোমার যখন যেটা ভাবি দরকার হবে আমরা শুধু ইশারা করলিও, ইশারা করলিও বুঝতে পারবে। স্বামীর থেকে মহব্বত বেড়েছে না কমেছে? কবরে বাস পড়বে না পড়বে না? ওই রকম একটা পিস মরে গেছে, আর আমাদের মতো পিসদের ভাড়া করেছে, হুজুর একটু কড়া করে দোয়া করবে। কড়া, দোয়ার নাম রেখেছে আবার কড়া। কথা বুঝাচ্ছেন না? দোয়ার নাম রেখেছে কি? কড়া। একজন এসে বলছে, ভাইজান আমার স্ত্রী মারা গেছে, খুব মহব্বতের মানুষ ছিল, আমার ভালোবাসার খুব ভালো ছিল, এমন নামাজ কালাম করতো না। আমি তাহলে ভালো কি করে হলো? না ভাইজান আপনি কড়া করে একটু, ভাই আমার কাছে কড়া টড়া নিয়ে যা আছে সব হাঁড়ি, চলবে? উজিরাম কথা বলবে, আমার সালাম বলতে হবে। নামাজ পড়লো না, পর্দা করলো না, শরিয়ত মানলো না, সুদের সঙ্গে কারবার, বেগানা পুরুষের সঙ্গে মিটিং, অনেক কিছু সেটিং হওয়ার পরে মরে গেছে। এখন আমি হুজুর এসে 15 পাবো, বুঝতে পারি? 15 কড়া করে দেওয়া জান্নাতি পৌঁছে দিন। যার বউ মরে গেছে হুজুরের দিকে তাকাচ্ছে, বউ আমার ছিল না হুজুর, ওর ভেতরে টেনশন হচ্ছে, কারণ সে যার বউ তার চোখে পানি নেই, হুজুর কেঁদে পাগল হয়ে যাচ্ছে। হুজুরের চোখে পানি নেই বলো, নাক দিয়ে শুধু শিকনি বেরোচ্ছে, নাক টেনে টেনে পাগল। কথা ভুল বলছি না, জোরে বলে। মন্ডামি আন্দাজ পাওনি? আল্লামা হুজুরের কিতাব পড়ো, কার জন্য দোয়া করা যাবে আর যাবে না। সুদখোরের জন্য কোনো দোয়া নেই, রাসূলের হাদিসের হাওলা করেছে মিয়া। কোন বিহায়াদারি যদি বিনা তওবায় মারা যায়, এর জন্য কোনো দোয়া নেই। তোর এত কলকে ফাটে কেন? মালটা ভালো দেবে না। শয়তান বলছে, হুজুর তুমি আমার হুজুর। শয়তান বলছে, শয়তান বলছে তুমি আমার হুজুর। শয়তানেরও হুজুর, কত বড় শয়তান! সাবধান হন ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেল, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যে সময়ে আলেমদের হক না, আলেমদের সত্য বলনেওয়ালা চলনেওয়ালা আলেমদের উপর অত্যাচার হবে, তাদের বিভিন্ন
রকমের অত্যাচার তাদের সমাজচ্যুত করে দেওয়ার ব্যবস্থা করা হবে। পৃথিবীর জমিনে যখন হক আলেমগুলোকে বসিয়ে দেওয়া হবে, ওই সময় দেখতে পাওয়া যাবে সমাজের নেতা হবে জাহেল মূর্খরা, সমাজের নেতা হবে জাহেল মূর্খরা। এমনকি মসজিদের ম্যানেজিং কমিটি যারা পরিচালক হবে অধিকাংশ বেনামাজি হয়ে যাবে। মেলাও মেলাও মেলাও। মসজিদের প্রেসিডেন্ট দাঁড়িয়ে মতে ভুল বলতিছে কি? কথাগুলো লিখে রাখবা, কদিন বেঁচে থাকবো জানি না, কিন্তু এই কথাটা নোট করে রাখ, কাজে দেবে। শরিয়াতের পরিভাষায় বলা আছে, শুনে নাও জেনে নাও, মসজিদের মুতাল্লি, মসজিদের মুহতামিম, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সদস্য যারা হবে, কমিটি যারা পরিচালক কমিটি হবে, ওদের ভিতরে প্রত্যেকের যোগ্যতা থাকতে হবে ইমামতি করার। একবার জোরে বলবেন না? ইমাম কোন কাজে বেরিয়ে গেছে, মসজিদের সব কমিটির ছেলেরা আসতে পারেনি, কমিটির সদস্য যে একজন আসবে ওই মুয়াজ্জিনকে নয়, নিজে ইমামতিতে দাঁড়াবে, এর নাম হচ্ছে কমিটি। একবার জোরে বলেন। আছে আছে আছে। মসজিদের ক্যাশিয়ার সিগারেট খোর, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি টানে, শুধু টেনে 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 ছোট করে ফেলেছে। আবার সে ধোঁয়াবার কারণ ক্যালি আলাদা, কান দেবের করছে ধোঁয়া। বাবাজি মাথায় ঢুকছে? ওই রকম সেক্রেটারিকে, ওই রকম প্রেসিডেন্টকে আমরা যারা সাপোর্ট করে তৈরি করেছি, আমাদেরও ছাড় নাই। অন্যায়কারী এবং অন্যায় যে সহ্য করে, অন্যায়কারীরই অন্তর্ভুক্ত সে। কথা বুঝতে পারছেন না? আমার মসজিদে মিটিং ডেকেছে, মিটিং ডেকেছে বলতে জুম্মার নামাজ আদায় করতে গেছি, হঠাৎ করে বলল আজকে কমিটি নতুন তৈরি হবে, আপনারা বসে যাবেন। খাস করে দুজন আমার বলছে, শাহনাজ তুই বসিস, মুরব্বী মানুষ বসেছে, বলেছে বসি, চুপ করে বসে রয়েছে। মিটিং এবার সেটিং হচ্ছে, কত 20 জনের সদস্য নাম লেখা হলো। ওই 20 জনের ভিতর থেকে একজন বলে উঠল অমুক ব্যক্তি প্রেসিডেন্ট হবে। মুখের দিক তাকিয়ে দেখলো সুদের সঙ্গে খুব ভালোবাসা ওর আছে, চুপ করে রয়েছে। একজনটা বলল সেক্রেটারি হবে, সভাপতি হবে। হলো 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 সব কমিটি সেট। আমি কিচ্ছু বলিনি, সদস্য পদে নাম লিখে রেখে দিয়েছি, সদস্য। চুপ করে রয়েছি। একদম হাকিকাত নবীর মেম্বারে বলছি, ভালো করে বুঝে নেন। রুলস লিখছে, একটা নিয়ম সিস্টেম থাকে তো কমিটি, ডিসিপ্লিন রুলস লিখছে। প্রত্যেক সদস্যদের সচেতন থাকতে হবে, পরপর 3টে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। যদি 3টে পরপর মিটিংয়ে অ্যাবসেন্ট থাকে তাহলে সদস্য পদ থেকে খারিজ। এই রুলসটা কেন তৈরি করেছি বলেন? আমি তো জলসে বেরিয়ে যাব। আমি চুপ করেছি, আলেমের মার তো দেখিনি। কথা বুঝতে পারছেন? ওস্তাদের মার শেষ রাতে হয়। চুপ করে বসে রয়েছে, সব কমপ্লিট। হ্যাঁ ভাইজান, আর একটা রুলস লেখে রেখে কি পর পর এই 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে 1 ওয়াক্ত মসজিদে এসে প্রত্যেকটা সদস্যের জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। যদি জামাতের সঙ্গে জামাত ফেল করে তার পরের দিন থেকে সদস্য পদ থেকে আউট। আলিমান মাঠটা বুঝতে পেরেছেন তো? তখন সেক্রেটারি বলছে ওটা ভাবা যাবে, বুঝতে পেরেছি, ভাববে তো। কমিটি ঠিক করার জন্য তুমি আল্লাহর ঘরকে বাঁচিয়ে রাখার জন্য রুলস তৈরি করনি, তোমাদের পথ বাঁচিয়ে রাখার জন্য রুলস তৈরি করছো। এই কমিটিতে শাহনাজ পেচ্ছাপ ফেরে পালিয়ে চলে এলাম, মসজিদে আর যাইনি নামাজ পড়তে। কথা বুঝতে পারছেন না? ওই কমিটিতে অন্তর্ভুক্ত থাকা মানে কিয়ামতের দিনে আমাকেও জবাবদিহি করতে হবে। কথা বুঝতে পারছেন? মসজিদের ভিতরে গল্প, বাপরে বাপ, গল্প। হ্যাঁ গল্প সব ঠিক আছে তো? হ্যাঁ, যেই আমি মসজিদে গেলে সব ছোট।
এবার ইশারায় কথা এসে গেছে, বলো চুপ কর, সালাম ফিরুন শেষ, আবার গল্প শুরু। হ্যাঁ, এটা বলেই ফেলিছি একদিন, একটা ক্যারাম বোর্ড কিনে দেবো, মসজিদে বসে বসে খেল। ভাই ভুল বলেছি? একটা ক্যারাম বোর্ড কিনে দিচ্ছি, 1500 2000 যা লাগবে লাগবে আমি এনে দিচ্ছি, বসে বসে খেয়াল। কি এতে কেলা? রাসূলুল্লাহ জানিয়ে দিলে মসজিদের ভিতরে যখন তোমরা প্রবেশ করবে আল্লাহর কাছে এই দোয়া চাইবে, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতি, হে আমার আল্লাহ আমি মসজিদে পদার্পণ করেছি তোমার রহমতের পূর্ণ হকদার হওয়ার জন্য, তোমার রহমতের পূর্ণ হকদার আমাকে বানিয়ে দাও। এই মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা যারা কথা বলে, শরিয়তের ভাষায় বলা আছে, মাসলাতে বলা আছে, ওদের ঘাট ধরে মসজিদ থেকে বার করে দাও। তোর বাপের ঘর না, মসজিদ হল আল্লাহর ঘর। কার ঘর? দুনিয়ার কোনো কথা হবে না ওখানে। চলবে মসজিদ, চলবে, এভাবে চলে। চাকচিক্য মসজিদ, মসজিদের সেক্রেটারি চেহারাও চাকচিক্য, চুল পেকে গেছে তো আবার কালো মেরেছে। কথা বলছে না? চুল দাড়ি পেকে গেছে, ওতে কালো শেপতেছে আবার। হ্যাঁ হ্যাঁ 50 বছর বয়স হয়ে গেল, হ্যাঁ ভাই তো কালো মেরেছিস কেন? না এখন শরীর ঠিক আছে। ডাক্তারের কাছে ধরা পড়ছে ক্যান্সার হয়েছে। এখন বলছে শাহনাজ তোর কথাটাই ঠিক, কিরকম বাড়াবাড়ি করা ভালো না। বাড়বে ঝড়ে পড়বে, কথা বুঝতে পারছেন না? ইসলাম শিখিয়েছে বেড়ো না, একদম শর্ট হয়ে যেও না, মিডিল ম্যান হয়ে থাকো। এটাই হলো মুসলমানের পরিচয়। একবার জোরে বলুন। অহংকারী, তাকাব্বুরি, বড়ত্ব ইসলামে সাপোর্ট করে না। তার কারণ হলো এটাই, ইসলাম এগুলো হারাম করেছে। তার কারণ এটাই, এই জমিনটা নরম, তোমাকে গরম চলবে না। একবার জোরে বলুন। জমিনটা কি গরম? মাছ নরম জায়গার উপরে গরম চলে? তাহলে নবী বললেন আলেমদেরকে দমিয়ে দেওয়া হবে, যারা হক আলেম হবে তাদেরকে একদম পুঁতে ফেলা হবে, সমাজে কোণঠাসা করে দেওয়া হবে। আর সমাজের নেতা হবে কারা? মূর্খ জাহেল। এখন অধিকাংশ নেতা দেখেছেন কলম ভেঙে ফেলতে, নাম লিখতে দিয়ে কলম ভেঙে যাচ্ছে। কি রে ভাই, কি করতে বলছে সে, কি করে কি হচ্ছে? দাঁড়িয়ে রয়েছে, সই করতে পারে না, আর এত থরথর করে কাঁপছে। প্রধান ঘর একদম পুরো সব ঘরে এসে, ভাই কি করিস তুই? বলি উপপ্রধান, উপপ্রধানের ঘরে সব ঘরে এসে কি ঝড়া ঝাড়তেছে। শোনো, গরিবের মাল ফাঁকি দিয়েছো, হক নষ্ট করেছো, এর দায়ে তোমাকে আজকে এসিতে আছো, কবর গরম করে ফেলেছো। কিয়ামতের দিনেও যেতে হবে জাহান্নামে। তোর বিরুদ্ধে দাঁড়াবে মানুষ। আজকে যারা তোর পক্ষে সাপোর্ট করছে, তোকে জিন্দাবাদ দিচ্ছে, ওরাই একদিন তোর বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ, আমরা দেখেছিলাম ও চুরি করেছে, আমরা দেখেছিলাম, আমরা সাক্ষী দিচ্ছি, সাক্ষীর প্রয়োজন হবে না। আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ সাক্ষী ছাড়া মাপবে। একবার জোরে বলে, জোরে বলতে পারেন না? ও সাক্ষীটা কি নয়। এই মোবাইলে যদি তোর 16 জিবি, 60 জিবি, 500 জিবি, 1000 জিবি, 1500 জিবি যদি তোর দুনিয়ার মানুষের সৃষ্টি যদি ছোট্ট একটা চিপ এত কিছু লোড করার ক্ষমতা রাখে, আমার স্রষ্টার কাছে তোর গোটা লাইফের চিপ আছে। একবার জোরে বলবেন। এই রাতের অন্ধকারে কোন কার বইয়ের কাছে গিয়েছিস, মেয়ের কাছে গিয়েছিস, দেখবি? বার করব, দেখিয়ে দাও, ইশারা, সঙ্গে সঙ্গে ভিডিও ফুটেজ বেরোবে। হচ্ছে কেউ দেখতে পায় না। আমাদের অবস্থা ওই সেই খরগোশের মতো, গর্তের ভিতরে মাথা ঢুকিয়ে মনে করছে আমার কেউ দেখতে পায় না।
ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, যখন আলেমেরা লাঞ্ছিত বঞ্চিত হবে সমাজের বুকে, তিনটি জিনিসের বাড়ন্ত বেড়ে যাবে। ওই তিনটি জিনিসটা অন্য কিছু নয়, সমাজের বুকে জেনা ব্যভিচার বাড়বে, সমাজের বুকে সুদের রমরমা বাজার চলবে, আর সমাজের বুকে গান বাজনা বেড়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যখন পৃথিবীর জমিনে আমার উম্মতদের এই তিনটে জিনিস গ্রাস করে ফেলবে, তখন আমার আল্লাহ এদেরকে সাইজ করার জন্য, এদেরকে পিটিয়ে পিটিয়ে সাইজ করার জন্য আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আমরা শুধু বলছি আমাদের অধিকার দিতে হবে, একজন আবার কেউ বলছে ছেনিয়ে নেব অধিকার, কেউ বলছে আমার লোকের রমরমা বাজার, দর্শক নিয়ে ঝাঁপিয়ে যাব, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। আল্লাহ তোর প্রতি রাজি নেই। আল্লাহ আছে যেখানে, তামাম কায়নাত আছে সেখানে। একবার জোরে বলুন। নবীর আখলাক নেই, কথা নেই, চরিত্র নেই, অ্যাটিটিউড, কৃষ্টি কালচার নেই, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ জয়ী করবে? হ্যাঁ, দাঁড়িয়ে মুখনে বলা তোর কাছে কি ইসলামের পতাকা? হ্যাঁ, সুদ খানে বলা তোর কাছে কি জয়? যা 313 জনের কাছে যা, 313 জনের কাছে যা। বদরের যুদ্ধে ইসলামের প্রথম জিহাদ বদর, গাজওয়ে বদরে চলে যা। বুখারীর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 313 জন 1000-এর বেশি। রাসূল বললেন, নো টেনশন। সাহাবীরা, কোনো টেনশন করো না, চিন্তা করো না। তোমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, তোমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, আল্লাহর রহমত আছে। একবার জোরে বলো। নামাজ আদায় করে নাও সাহাবীরা, নামাজ আদায় করে নাও। ও বাবাজিরা, সোনা মানিকেরা, দয়ার নবী বদরের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির। কিতাবের ভিতরে বর্ণনা করা আছে, হাদিস পাকে এসেছে, সাহাবীদের ভিতরে মাত্র 7 জনের হাতে তলোয়ার আর 19 জনের হাতে বল্ল, বাকি সব সড়কি, কারুর হাতে কিছুই নাই। আল্লাহ নবী সাহাবীরা 1000-এর বিরুদ্ধে জিহাদ করতে নেমেছে, মাত্র 3টি ঘোড়া, 2টি উট, বাকি সব পদাতিক সৈন্য। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে অস্ত্র দরকার হয়, আজকে অস্ত্র কোথায়? আল্লাহ নবী বললেন, ভয় পেও না, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে তলোয়ার না থাকতে পারে, তোমাদের কাছে বলল সড়কি লাঠি না থাকতে পারে, আমি নবী বলছি তোমাদের কাছে ঈমানি এবং আল্লাহর উপরে বিশ্বাস, ঈমানি তাকাতের অস্ত্র আছে। এ বদর তোমাদেরই জয়। জোরে বলো। কোটি কোটি লোক লে যা, কিচ্ছু করতে পারবি না। যে কটা যাচ্ছে সব অধিকাংশ সব মেয়ে খোর, নামাজের ধার ধারে না, সব দাড়ি চেঁচে ঘুরতেছে। জয় আসবে? কথা মাথায় ঢুকছে না নাকি? একদম মেজরিটি সংখ্যক সব ছেলেরা নাভির নিচে প্যান্ট পরে আছে, হারাম। জয় ওর হাত দিয়ে আসবে? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহিল আযীম। এটা ইসলামের নামে কলঙ্ক। সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে হাজির। কুফারে কুরাইশরা বিশাল একটা বাহিনী, 1000-এর উপরে হাদিস পাকে এসেছে। এই শুনছো তো নাকি? বুঝে নাও, আবেগে ইসলাম আসেনি, বিবেকের নাম ইসলাম। আবেগে চলছো তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বদরের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে। মুসলমান 313, 1000, ধোপেটাকে হারা। তাদের কেউ পদাতিক নেই, সব ঘোড়া উট, প্রত্যেকের হাতে অস্ত্র। আর এখানে 5-7 জনের হাতে অস্ত্র, বাকি সব হাত খালি, কারোর হাতে লাঠি, কারোর হাতে বল্লম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না, ঈমানি অস্ত্রের কাছে পৃথিবীর কোনো অস্ত্র টেকে না। একবার জোরে বলুন।
ইমানটাকে ভালো করে সামনে যা। মসজিদে যখন আজান আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সব কাজ ছেড়ে দে, যা মসজিদে যা। ওটাই হচ্ছে অস্ত্র সান্দোয়া। একবার জোরে বলেন। নামাজের কালামের কোনো ধার নেই, পেচ্ছাপ ফিরে পানি নেয় না, ও বলছে জয় করব। যাও না, কুত্তা পেটা পিটবে। দু একটা কুকুর ঘরের ভিতরে ঢুকিয়ে দৌড় দিলে কিরম হয় বলে, আও মাও করে, ওইরকম হচ্ছে সব। কথা বলছেন না কেন? জিহাদ শুরু হয়ে গেল। বদরের ময়দানে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি কি নিয়ে জিহাদ করব? আল্লাহ নবী বললেন, ওই যে খাজুরের বেল্লেটা পড়ে আছে আমার কাছে আনো। আল্লাহ নবী পাতাগুলোকে সরে দিয়ে ভেঙে দিয়ে বললেন, এই নাও তোমার অস্ত্র। তলোয়ারের সামনে দাঁড়াবে কি নিয়ে বাপ? খাজুরের বেল্লে। আল্লাহু আকবার, কি ঈমান, কি ঈমান। হ্যাঁ, ও জানেনা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ভালো করে বুঝে দাও, পর্দানিশী মা ও বোনেরা, দেন নবীর কলেজার সাহাবীরা এক এক করে জিহাদের ময়দানে হাজির হয়ে গেল। জিহাদ চলছে। সাহাবী হুজুর খাজুরের বাল্য নিয়ে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন, কাফিরের গায়েতে মারল, ধরা সারি হয়ে গেল। তলোয়ারে আর কি কাটে, খাজুরের বেল্লেতে আরো দ্রুত কেটে যায়। দেড় নবীর কলেজার দুইজন ছোট ছোট বাচ্চা সাহাবী এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জিহাদে যেতে চাই, আমাদের আব্বা আমাদের চাচারা জিহাদ করবে, আমরা থাকবো, হতে পারে না। ও আমার সাহাবীরে, তোমরা পারবে না, ছোট মানুষ তোমরা পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছোট নয়, আমাদের দেখতে ছোট, আমরা ছোট নয়, আমরা জিহাদ করতে পারি। কি করে জিহাদ করতে হয় জানো? বড় ভাইটা ছোট ভাইকে বলছে, ভাই আমি জানি তোর কাছে হেরে যাব, কিন্তু আজকে রাসূলুল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নিতে গেলে আমাদের একজন হারলে হবে না। একবার তুই আমাকে শুইয়ে ফেল, একবার আমি তোকে শুইয়ে ফেলি, দুজনা সার্টিফিকেট পাবো। জোরে বলো। ইমানি জজবা দেখো। সব শেষ হয়ে গেল। ঘরের ছেলেরা কেস খেয়ে খেয়ে কেস খেয়ে খেয়ে সব জলসা এলাকায় যাচ্ছে আর সব বলতেছে, ভাই 3টে কেস। ঘর দৌড় ভেঙে চুরমার করে ফেলেছে। কথা বলছি, ঠিক বলছি, জোরে বলেন না। হকের উপরে থাক, আল্লাহকে নিয়ে চল না, রাসূলকে নিয়ে চল না। জয়ের জন্য হই হই করা লাগবে না, জয় তোর কদমে এসে হই হই করবে। একবার জোরে বলুন। মুজাদ্দিদে জামান এই বাংলার জমিনে ইসলামের প্রচার, হকের প্রচার প্রতিষ্ঠিত করেছিলেন চিল্লাচিল্লি করে নয়। বসির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, দরগাপুরি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এসব অস্ত্রের দ্বারা মানুষের সামনে দাঁড়ায়নি, আদর্শ দেখিয়ে সব জয় করেছে। একবার জোরে বলেন। তো আদর্শ তৈরি কর। মা বাপ তুলে গালাগালি, বংশ ধরে গালাগালি, কিস্তি খারাপ বিশ্বাস নেই। বলো বলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন ছোট ছোট বাচ্চা, দুইজন হুজুর, তাহলে আমরা পাস। আল্লাহ রাসূল মুচকে হেসে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ এদের এই মনোবাঞ্ছনার চাহিদাটাকে তুমি পূর্ণ করো। একবার জোরে বলুন। ছুটে এসেছে, হাতেতে দুটো তলোয়ার, ছোট ছোট ছুরি। রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ও চাচা যান, এর ভিতরে আবু জাহেল কোনটা? একবার জোরে বলবেন না।
এর ভিতরে আমার নবীর সব থেকে বড় দুশমন আবু জেহেল কোনটা বলেন দিন? তোমরা কি করবে আবু জেহেলের সম্মান? বলছে ওকে মারতে এসছি আমরা। আমার নবীর বিরুদ্ধে কথা, আমার নবীকে মারবে, আগে ওকে আমরা জবাই করবো। একবার জোরে বলে। বাচ্চা ছোট, কাজ হবে বড়। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, বাচ্চা ছোট, কাজ হবে বড়। হচ্ছে না হয়নি? জোরে বলে। চিপ ছোট, লোড দেখেছেন? ছোট্ট একটা চিপ, দুনিয়ার সব ভরে রেখে দিয়েছে। শাহনাজবার ওয়াজ আছে, হিন্দি গান আছে, গজল আছে, হ্যাঁ বলো বলো বলো, বাংলা ছায়াছবি ভরা আছে, ফিল্ম আছে, যখন যেটা আসে সামনে চলছে। যেই মা আসছে শাহনাজবার গজল, ছেলে আমার কি গজল শুনছে, যেই চলে যাচ্ছে অমনি ফিল্ম। শয়তান ফেল হয়েছে না হয়নি? জোরে বলে। যত চালাকি করো সব ভেবে রেখে দিও ক্যামেরার সামনে আছো বলো। হচ্ছে না হয় না? কিরামান কাতিবিন ইয়াফআলুনা, তোমার সমস্ত ক্রিয়াকর্মের সবকিছু কি করছে? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, শুনে নাও, জেনে নাও, ওই দুইজন সাহাবী হুজুর আমার নবী পাকের কলেজার সাহাবী, দয়ার নবী সাহাবী হযরত আব্দুল ইবনে মাসউদ কে বললেন, চাচা যা, আবু জেহেল কোনটা? বলে ওই সাদা ঘোড়ার পিঠে ওই যে মানুষটা চালনা করছে ওই হচ্ছে আবু জাহেল। বিদ্যুৎ গতিতে দুই ভাই আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন। ছুটে ছুটে গিয়ে, হাত তো নাগালে আসবে না, ঘোড়াটা লম্বা, আবু জেহেলও লম্বা, তলোয়ার তো আসছে না, তা কি করে ওরে মারা যায়, কি করে ওকে ফেলা যায়? হে আল্লাহু আকবার বলে আবু জেহেলের ঘোড়ার পায়ে একে কোপে ঘোড়াটা পা আলাদা হয়ে গেছে বাবা, কাত হয়ে ঘোড়া পড়ে গেল। আবু জেহেল জমিনে পড়ে গিয়েছে। দুই ভাই দুই ধাপ দিয়ে কোপাতে শুরু করেছে। দেখতে ছোট, কাজ হবে বড়। ভাইরে, ইসলামকে ভুলিস নি তোরা, ইসলামের ইতিহাসগুলো পড়। শাহনাজ ভাইয়ের কথা হয়তো তোদের খারাপ লাগবে, কারণ তোরা অন্য চিন্তায় চলতেছিস, আর তোদের চিন্তার হাত গলাতে চাইছি না। শুধু বলছি জয় আসবে, আগে তোর জীবনে ইসলামের জয়টা আনা। কথা বুঝতে পারিস? রাসূলের জয়ের ধবনি তোর চেহারার ভিতর দিয়ে ফুটিয়ে তোলে। তোর কেউ এলাকার সাত দিক আর না দিক আল্লাহ রাসূল দেবে। একবার জোরে বলেন। দিয়েছিল উদাহরণ আছে, এই তো পাশেই শুয়ে আছে নয়নের মণি হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুজাদ্দেদ জামানের সঙ্গে হজ পাকে গিয়েছিলেন। ও বাবাজি, মুজাদ্দেদ জামানে খাওয়া বাইতুল্লাহ শরীফের পাশে মক্কা শরীফে মাদ্রাসা সাওলাতিয়াতে আমন্ত্রণ করা হলো। হুজুর আপনি একটু বক্তব্য দেন, খুতবা দেন, আপনার জন্য বাংলার মানুষ দ্বীন ইসলামের রাস্তা খুঁজে পেয়েছে, নাজাতের রাস্তা খুঁজে পেয়েছে, আপনি একটু ওয়াজ করুন, একটু আপনার ওয়াজ শুনবো। মুজাদ্দেদ জামান বলেছিলেন আমি ওয়াজ পরে করব, আমার সঙ্গে এসেছে আমার রুহুল আমিন, আমার রুহুল আমিনকে একটু সুযোগ দাও। আল্লাহ আমার রুহুল আমিনকে তারা চেনে না, জানে না। আল্লামা হুজুরকে বললেন রুহুল আমিন টুহুল আমিন আমরা বুঝি না, আপনাকে সুযোগ দিয়েছি, আপনি ওয়াজ করুন। হুজুর আবারও বললেন আমার রুহুল আমিনকে একটু সুযোগ দেন 10টা মিনিটের জন্য। আরবে বড় বড় মুহাদ্দিস শর্ত রেখেছিল আপনার রুহুল আমিনকে আপনার কথা অনুযায়ী সম্মান রাখার জন্য 10টা মিনিট সময় দেব, কিন্তু ওই স্টেজে মেম্বারে যদি কোনো ভুল কথা বলে, কোনো জয়ীফ হাদিস বর্ণনা করে, যদি তাফসীর ভুল করে, আমরা রুহুল আমিনকে আর দেখব না, হাত ধরে নামিয়ে দেব। মুজাদ্দেদ জামান খুশি মনে বলেছিলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। জোরে বলো। পীর যেরাম মুরিদ সেরাম।
পীরের প্রতি মুরিদের বিশ্বাস, মুরিদের প্রতি পীরের বিশ্বাস, এটাই হলো প্রকৃত পীর মুরিদি। একবার জোরে বলে। এখন যারা মুরিদ বলে দাবি করছিস, তোদের পীর বলতে পারবে আমার মুরিদ গুলো কেউ নামাজ কাজা করে না? বল 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 বল, বলতে পারবে? চোখ বন্ধ করে বলে দেবেন হবে না, কারণ তুই যাকে অনুসরণ করিস খোঁজলে দেখবি যে সেও হয়তো নামাজ পড়ে না। গাছ যেমন ওই ল্যাংড়া গাছে হিংসা করা হবে না বাপ, ল্যাংড়া গাছে ল্যাংড়াই হবে। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মেনে নিলাম 10টা মিনিটই হোক, ভুল বললি নামিয়ে দেবেন, আমিও বলছি আমার রুহুল আমিন ভুল হজ করবে? আমার বিশ্বাস আমার রুহুল আমিন কোনোদিন যায়ীফ হাদিস বর্ণনা করে না। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? বুক কতটা চওড়া মুরিদের জন্য, ভালোবাসার মানুষের জন্য বুকটা কতটা চওড়া। আর আমাদের ভালোবাসার মানুষের জন্য বুক চওড়া হবে বাপ? বুকি খুশি মেরে আরো বসিয়ে দেব, তোর ভালোবাসার লোক মার। মহব্বতের মানুষটাকে পিটছে, চুপ করে দেখছে, কিছু বলতে পারছে না। কেন বলেন? কিছু বলতে গেলি ওর সঙ্গে ফিরি, কথা বুঝতে পারিনি বল। মায়েরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী নামা ও বোনেরা, আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে 10 মিনিট সময় দেয়া হলো। আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দেদে জামানের কাছে আসলেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। মুজাদ্দেদে জামান মাথার উপরে হাত রাখলেন, বাবা রুহুল আমিন রে, ও বাবা রুহুল আমিন, যাও, নবীর দেশ বলে ভয় পেও না, নবীর দেশ বলে ভয় পেও না। হাজার হাজার এখানে মুহাদ্দিস মুফাসসিরে কোরআন বসে আছে বলে ভয় পেও না বাবা, আমি তোমার পীর দোয়া করছি, মক্কার জমিনে ঝড় তুলে দাও। কি তুলতে বলছে? ঝড় তুলে দাও। ও সুমানিকেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মিম্বারে সাওলাতিয়ার মিম্বারে দাঁড়িয়ে হুজুর আমার ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, সামনটা তাকালেন। হুজুর খুতবা শুরু করেছেন রাসূলুল্লাহর একটি হাদিস দিয়ে। আল্লাহ নবী হাদিস দিয়ে শুরু করলেন, আসসালামু লা জাওয়াবা ফাসিকুন। আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, ফাসিক ব্যক্তিরা যখন সালাম দেয় আমি তাদের জবাব দিই না। প্রথম হাদিস। কারণ আল্লামা হুজুর দেখেছিলেন ডায়ে বায়ে, সামনে দেখেছিলেন অধিকাংশ মুহাদ্দিস মুফাসসিরে কোরআন সব দাড়ি চাচা। কি দেখেছে? আলেম, বড় বড় মুহাদ্দিস, দাড়ি সব ছোট করে রেখে দিয়েছে। এই দাড়ি ছোট করে রাখা শরীয়তের দৃষ্টিতে হলো গুনাহ। কথা বুঝতে পারছেন না নাকি? দাড়ি চাচা, হ্যাঁ, দাড়ি কাকে বলে? এক মুষ্টি, এটা হলো দাড়ি। একবার জোরে বলে, এক মুষ্টি। মাপতে গেলে আবার এইভাবে নয়, অনেকে আবার এইভাবে মাপে, এইভাবে নয়, এই বুড়ো আঙুলটা এইভাবে রাখতে হয় দাড়ির নিচে, এক মুষ্টি। দেখেছেন তো? এর থেকে আর বাড়াচ্ছে না। কেন না? বউ বুড়ো বুড়ো মতো লাগবে বলছে। তোর বউ আগে না নবী আগে? এই বিবি আগে না নবী আগে? জোরে বলে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ওয়াজ করছে দাড়ি কাটার বিরুদ্ধে। একটানা মুজাদ্দিদে জামানের অন্যতম খলিফা, আমাদের নয়নের মণি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 200 হাদিস বর্ণনা করলেন। একবার জোরে বলেন। দাড়ি কাটার বিরুদ্ধে, দাড়ি রাখার ফজিলত
দাড়ি না রাখলে কিয়ামতে কি হবে? 3টি সাবজেক্টের উপরে 200 হাদিস। একবার জোরে বলেন। আমাদের আমরা ওয়াজ করতেছি, হুজুর যদি বলা হয় দাড়ির বিষয়ে 2টো হাদিস বলে দিন, সব তো মুখস্থ, বুঝলেন, করবে কাহিনী, তো সব কাহিনীর হুজুর, হাদিস বোঝে না। আল্লাহ রব্বুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নসিহত করলেন, একটানা 200 হাদিস বর্ণনা করলেন। দাড়ি রাখা না রাখা, দাড়ি কাটা, এর বিষয়ে হাদিস বর্ণনা করলেন। আল্লামা হুজুর ওয়াজ করতে করতে 200 হাদিস বর্ণনা করার পরে ওয়াজ বন্ধ করে দিলেন। বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির কোরআন ফাকিহগণ চোখ ভরা পানি দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, না রুহুল আমিন, ওয়াজ বন্ধ করো না, ওয়াজ বন্ধ করো না, ওয়াজ করো বাবা রুহুল আমিন, ওয়াজ করো। আজকে সাওলাতিয়ার মেম্বারে তুমি ওয়াজ করছো না, তোমার নসিহত শুনে মনে হচ্ছে আজকে হাদিসগুলো দয়ার নবীর পাক জবান থেকে আমরা শুনছি। মুহাদ্দিসরা উঠে বলছে, ওয়াজ বন্ধ করিস নি ভাই, চালা, ও 15 মিনিট ফিট রাখ, চালা, কারণ তোমার হাদিস বর্ণনা তোমার না, রাসূলের যেন বর্ণনা শুনছি। একবার জোরে বলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আবার ওয়াজ শুরু করে দিলে। এবার আর দাড়ি কাটা দাড়ি রাখা নিয়ে নয়, এবার ওয়াজ শুরু করে দিলেন বিড়িখোর, সিগারেটখোর, ধূমপান করনেওয়ালা, নেশা করনেওয়ালা ব্যক্তিদের বিরুদ্ধে একটানা আবার 150 হাদিস বর্ণনা করলেন। 15 মিনিটের ওয়াজের ইজাজত প্রাপ্ত আল্লামা রুহুল আমিন 4 ঘন্টার উপরে ওয়াজ করলেন, 350 হাদিস বর্ণনা। আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্টেজ থেকে, মেম্বার থেকে, সাওলাতিয়ার মেম্বার থেকে যখন নেমেছে, শয়ে শয়ে মুহাদ্দিসগণ আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন আর বলেছিলেন, ও ভাই রুহুল আমিন, আমরা মুহাদ্দিস হয়েছি, আমরা বড় বড় মুফাসসির কোরআন হয়েছি, আল্লাহ হাসিল করতে পারিনি, নবী হাসিল করতে পারিনি, নবীর দেশে আমাদের জন্ম হয়েছে, নবী হাসিল করতে পারিনি। ও ভাই রুহুল আমিন, তোমার চেহারা দেখে মনে হয়, তোমার জবানের আওয়াজ দেখে মনে হয় আল্লাহ আল্লাহ রাসূলকে তুমি হাসিল করেছো। আরো জোরে বলুন সুবহান। আলেম হওয়া যায়, আলেম হওয়া যায়, হুজুর সাজা যায়, হতে গেলে ঠেলার নাম বাবাজি। আপনার জীবনে বহু ত্যাগ, তিতিক্ষা, পরীক্ষা, তবে আপনি সেই মাকাম পাবেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, ও বাবা রুহুল আমিন, ভাই রুহুল আমিন, একবার বলে আপনি ওয়াজ করতে করতে কেন বন্ধ করলেন? আমরা তো আপনাকে বন্ধ করতে বলিনি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি যখন দাড়ি কাটার বিরুদ্ধে ওয়াজ করছি, আমি হাদিস বর্ণনা করতে করতে দেখতে পেলাম দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রুহানি হালাতে আমি রুহুল আমিনের পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি আমার নবীকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছি, আমি ওয়াজ বন্ধ করেছি। আল্লাহ নবী ইশারা করে বলে, ভয় খেও না বাবা, ভয় খেও না, আজকে তোমার পাশে কেউ যদি না থাকে, দাড়ি কাটার বিরুদ্ধে ওয়াজ করার কারণে কেউ যদি তোমার সাপোর্টার না হয়ে যায়, আমি নবী বলছি ভয় খেও না, তোমার পাশে কেউ থাক আর না থাক, তোমার নবী আছে। জোরে বলে। আলেমের ওয়াজ হবে নির্ভীক, আলেমরা ভয় করবে আল্লাহকে, আলেমরা বুক ফাটিয়ে কথা বলবে, শরিয়তের কথা মানুষকে জানাবে। তো দাওয়াত দিস আল্লাহ দিস, তোর পকেটে রাখতো দাওয়াত। এই চেতনা শক্তি নিয়ে যদি আলেমরা ওয়াইজিনেরা ওয়াজ করত,
কমিটির ছেলেরা সব নামাজি দাড়িওয়ালা হতো না? কথা বলছেন না কেন? বছর বছর আসবো ওই ব্যক্তিগুলোই আমাদেরকে খাওয়াবে, নজরানা দেবে, অথচ ওরা শরিয়াত মানবে না। আমি নাজাত পাবো? এটা আলেমের কাজ? বিশ্বনবীর আদর্শ নিজের জীবনে প্রতিষ্ঠিত করো নওজওয়ানেরা, পর্দানিশী মা বোনেরা। আমাদের নবী দুইজন সাহাবী কুফাতে শুরু করলেন আবু জাহেলকে ফেলে। আবু জাহেলকে মারতে শুরু করেছে। এ নওজওয়ান নবী কলিজার সাহাবী দুইজন বাচ্চা বদরের ময়দানে কোপাতে যখন প্রায় শেষের দিকে আবু জাহেল ধরা ধাবে থেকে মুছে যাবে, জমিনের উপরে পড়ে গিয়েছে, ওটার ক্ষমতা নাই। দূর থেকে ইকরামা, আবু জাহেলের ছেলে ইকরামা দেখতে পেয়েছে, পিছন দিক থেকে রাসূলুল্লাহর কচি সাহাবীর হাতেতে একটি কোপ ঝুলে দিয়েছে। তলোয়ারের কোপে একটা হাত কেটে ঝুলে গিয়েছে। বাবা, আল্লাহর মাহবুব বান্দা নবীর কচি সাহাবী দেখতে পেলেন হাতে অসুবিধা হয়, আমাকে যন্ত্রণা দেয়, এ হাত আমি আর রাখবো না। কাটা হাতটা চামড়ার সঙ্গে ঝুলছে, বড় অসুবিধা হয়ে যায়। নিজের পায়ের নিচে হাত রেখে টেনে ছিঁড়ে আলাদা করে আবার আবু জাহেলকে কোপাতে শুরু করলে। ইসলামের জন্য কি করেছিস তুই? কার পেছনে দৌড়বি? যার কথাবার্তা চাল চলনের ভিতরে মিথ্যার কোন আশ্রয় নেই, কার পেছনে দৌড়বি তুই? যার ভিতরে কোনো গীবত নেই, যার ভিতরে কোনো মিথ্যা নেই, যার পিছনে কোনো শয়তানিয়াত নেই, যার পিছনে ভিতরে কোনো শরিয়তের খেলাফ কাজ নেই, যার ভিতরে কোনো অস্পৃশ্যতা নেই, এই ব্যক্তি হবে তোর নেতা। কার পিছনে দৌড়বি তুই? সাবধান হন। আমি আপনাদের ভাই আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। শুধু আমি আপনাদের বোঝাতে চাইছি, ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করো। যদি না পারেন, ভালো দক্ষ আলেমের কাছে সোহবতে যাও, তাদের কাছ থেকে একটু অনেক নয়, একটু শিক্ষা দাও। ওই ধাঁচে নিজের জীবন তৈরি করো। আল্লাহ বলেছে আলেমদের কাছে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলছি, আতিউল্লাহ আতিউর রাসূল। আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, আমার হাবিবের ইতাআত তোরা কর। ওয়া উলিল আমরি মিনকুম মানে করো ওই আলেমের তোরা অনুসরণ করবি যে আলেমটা আল্লাহ রাসূলকে অনুসরণ করে, আল্লাহ রাসূলকে অনুকরণের জীবন তৈরি করে। ওই আলেমের সোহবতে চল, ওকে ধরলে আমি আল্লাহ আমার হাবিবের রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহ কার অনুসরণ করতে বলেছে? ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেম যে আলেম শুধু ওয়াজ করে না, আমল করে। কথা বুঝতে পারছেন না? ওই সমস্ত আলেম যে আলেমটা শুধু গলা ফাটায় না, তার জীবনটাও আমলের ভিতরে চালায়, সুন্নাতে নববীর উপরে পাবন্দি, গীবত কিল্লাত খারাপিয়াত নিজের ভিতরে আনিনি, অন্যায়ের কাছে মাথা নত করিনি। এই মানুষটা সোহবতে থাকো, একদিন দেখা মিলবে। ওই ব্যক্তির সোহবতে একদিন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, রাসূলের সঙ্গে সাক্ষাতের পরে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিদারের অপেক্ষায় আমার আল্লাহ তোর জন্য বেহেশতে তোড়জোড় করে রেখেছে। একবার জোরে বলেন বাবাজি। সেইভাবে জীবন তৈরি করেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। বলুন আমিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকির গেলে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বলিস তো কালেকশন করিস তো। লা ইলাহা ইল্লাল্লাহ
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বারে। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। যদি হবে না, চিল্লে হবে না। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে না জেনে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। ক্ষমা করে দাও বারে বার। যদি হবে না, ছিললে হবে না। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ। বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে, থাকো গো বেঁচে কালো যে তোমার দয়াতে। যদি হবে না, কোন দাদা দিদি কোন হুজুর টুজুরের দয়া আমরা বেঁচে নেই। জমিন যার, দয়াও তার, তিনি আমাদের আল্লাহ। একবার জোরে বলেন। বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে, থাকো গো বেঁচে কালো যে তোমার দয়াতে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। রহম করো বারে বার। চিল্লে হবে না। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মানিকেরা বলেন, এই জলসাটা আগামী বছর হবার দরকার আছে না নাই? জোরে বলেন, বলুন ইনশাআল্লাহ। বলো বাবা, আগামী বছরের জন্য এই জলসা কায়েম করার জন্য আমাদের এখন থেকে প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বলে আল্লাহর কোন বান্দা আছেন আগামী বছরে এই মাহফিলের জন্য নবী দিবস এই রবিউল সানি মাসে বড় পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এই সওয়াব সানি সালে সওয়াবের সাথে একসঙ্গে কোন আল্লাহর বান্দা আছেন 2000 টাকা আগামী বছর ওয়াদা করবেন? বলেন 2000 টাকা। কি নাম? মোহাম্মদ রুহুল আমিন গাজী ভাই 2000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ
আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, এ দানকে ফেলে দেবেন না। এ দানের ওসিলায় আল্লাহ আমার ভাইয়ের কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে 2000 টাকা কে দেবে বাপ? 2000 টাকা। এক বছর ধরে টাকাটা জড়ো করবেন, এক জায়গায় করবেন আমার নবী এবং বড় বিস্তার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু সওয়াবের জন্য। বলো 2000 টাকা। দ্বিতীয় নম্বরে আমি শাহনাজ দোয়া করে যাব, আল্লাহ পাক যেন আপনার সমস্ত মনের তামান্না, ইচ্ছা হালালিয়াতের উপরে যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বলো বাবা, নেই 2000 টাকা কোন নওজোয়ান যুবক ছেলে? দ্বিতীয় নম্বরে বলো কি নাম? মোহাম্মদ হাবিব গাজী ভাই আগামী বছর 2000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ পাক, হাবিব তো তোমারই বন্ধু, আস-সাখিফু হাবিবুল্লাহ, এ তো আপনারই সেই বন্ধু। জোরে বলুন নারে তাকবীর। চিল্লে হবে না নারে তাকবীর, নারে তাকবীর। এরা সব কি ফ্রি ফায়ার কোম্পানি নাকি বলি? এদের মাথায় টুপি কই সব? জুতা ছিলিস তোরা? হ্যাঁ তুই সব হেলমেট কর। বলো বাবা, 1000 টাকা করে কে কে দেবেন? হাত তোলেন। 1000 টাকা করে না জওয়ান? বলো কি নাম? ওস্তাগার পদবী না অরিজিনাল? মোহাম্মদ ইলিয়াস ওস্তাগার। ইলিয়াস ভাই আমার 2000 টাকা ওয়াদা করেছে। 3 নম্বরে আল্লাহ কবুল করেনি। এ দানকে ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 1000 করে বলো। ঘরে মা বোন ভাবিদের বসার জায়গা আলাদা করিস নি? হেরা কোথা? এইটা তফাতে বলে চুপ করে আছে। ওরা ভালো যে ওদের আবার ওই ভালো এরকম কাছে আনবি, সব কালো করে ছেড়ে দেবে। বাবা মা বোন ভাবিরা কে কে আছো বাবা? 1000 টাকা করে ওয়াদা করবে, নামটা লেখাও। 4 নম্বরে আমিরুল ভাই 2000 টাকা। এই আপনার খুশি না বেজা? দূর সব বলে সেটা খুশি হলে তো আলহামদুলিল্লাহ বলতিস। এই লে লে বালিশ লে, শো, শুয়ে পড়। সব বলেছিরা কোথায়? তাকবীর দেন, নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে না, হবে না, হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হলো না? এই গজলটা পুরো বলবো। কুদ্দুস গাজী ভাই 1000 টাকা। 1000-এর 10টা ছেলে দরকার, দুটো হলো। এটা পুরো 10টা হলে গজলটা হবে। বলো সাকিব ভাই, সাকিব মন্ডল 3য় নম্বর 1000। 3000 কি নাম? মাহতাব আলী ওস্তাগার ভাই 3000 টাকা। ওটা আলাদা বলো, 1000-এর ভেতরে না, ও আলাদা। আল্লাহ কবুল করেন, আমিন। জোরে হাই আল্লাহুম্মা আমিন। 3য় নম্বরে 1000 কে দে বাবা? বলো ফটাফট বলো। মইনুল ওস্তাগার ভাই 3য় নম্বরে 1000। একসঙ্গে গজলটা হবে আর তাকবীর হবে। গোপন দান 4 নম্বরে 1000। তাকবীর দেবেন না? নারাই তাকবীর। হু হু কোন নাম ঢুকতেছে। 5 নম্বরে বলো, বলো
5 নম্বরে কে দেবে বাবা? 1000 টাকা। গজলটা বলবো, মা বোনেরাও দিতে পারে এর ভেতরে। এই 10টা হাজার টাকার ভিতরে মা বোনেরাও 1000 করে ঢুকতে পারে, তবেই গজলটা ছাড়বো, তার আগে না। হ্যাঁ, লক্ষ্মীতে চলে এসছে। নতুন একটা গজল আসবে খুব শিগগিরই, সম্ভবত আল্লাহ চাইলে জানুয়ারির শুরুতেই হবে। মুস্তাফা মুস্তাফা বাম্বাই মুস্তাফা, এই গজলটা হবে, এখন আর হবে না। মাল দাও। হ্যাঁ, তুই প্যাকেট নিয়ে ঘুরতে, ওর ভিতরে কি হারা? 5 নম্বরে আলামিন গাজী ভাই তাকবীর দেন না, নারে তাকবীর। আর 5টা দরকার, আর 5টা 1000 করে। ও ভাইজানের এখানে সংগঠন আছে। আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের ছেলেরা আগের বছর 1000 দিয়েছিল, এবছরও নগদ 1000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। যদি হয় না নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ 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 বলো। 10টা নাম আসবে, তারপর গজল, তার আগে না। বাবা, মা বোনেরা যা টাকা দিল সব দিয়ে তারা। হ্যাঁ, তাহির হাসান ছোট বাচ্চা অসুস্থ, তার নামে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, বলে আমিন। এই বারবার চা আপনাদের সামনে খাচ্ছি, কি মনে করছেন আল্লাহ জানে। বলো বাবা, 5টা হয়েছে, আর 5টা 1000 করে দেন, এক্ষুনি গজল শুরু হবে। আর জানেন তো শাহনাজ ভাইয়ের গজল মানে গজবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জানেন তো? গানের নকল শাহনাজ গজল গায় না, ঠিক না ভুল জোরে বলে। শরিয়াত যে সুদ দিয়েছে আল্লাহ আমাদের, যে যেটা আমাদের জন্য হালাল, সেই হালাল কাজে আপনি ব্যবহার করুন, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। একবার জোরে বলেন, বলো। হ্যাঁ, ওই তো বললাম তো, যুবক ছেলেরা আগের বছরে সংগঠনের পক্ষ থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, বলে আমিন। আর জোরে হয় আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে বলে 1000 টাকা কে দেবে? বলো। 6 নম্বরে কে দেবে বাপ 1000? বলে। এখনো 5টা বাকি হবে না। খাওয়ার পরে কেউ টাকা দিতে চায় না, আমিও দোকানদার না, আগে টাকা দে তারপর মাল দেওয়া। বলেন রহমান, ছোট বাচ্চা 100 টাকা রহমান গাজী, আল্লাহ কবুল করেন, বলো আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। বলো। 6 নম্বরে 1000 টাকা হবে না? বাবারা বলো। একদিন তোমারি নাম মসজিদে হবে
একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মিডিয়া ভাইদের বলছি, যারা রেকর্ডিং করছো, কোন মহিলার ছবি দিয়ে থ্যাম্বনেল তৈরি করবে না। আমি কিন্তু পরে জানতে পারলে কিন্তু খুব খারাপের জায়গায় পৌঁছে দেবো। স্ট্যাগ ফেস্ট্যাগ মেরে একদম দপরপা ঢিলা করে দেবো, বলে দিলাম। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, যদি হবে না একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ। জোরে হবে না। দুনিয়ার জমিনে যত দামি কাপড় পরো সব খুলে নেবে, দুনিয়ার জমিনে যত শখের জিনিস পরো গোসলের সময় খুলে নেওয়া হবে। তোমাকে তিনটি কাপড় উপহার দেয়া হবে, তিনটি এক কালার সাদা আর সাদা। একটা কাপড়ের নাম দেয়া হবে পিরহান, যে পিরানে কোনো সেলাই থাকবে না, যে পিরানে কোনো পকেট থাকবে না, যে পিরানে কোনো বোতাম লাগানো থাকবে না। বোতাম বিহীন তোমাকে পকেট বিহীন সেলাই বিহীন পিরান পরিয়ে দিয়ে আরো দুটি লেফাফা লম্বা লম্বা কাপড় সাদা কাপড় দিয়ে তোমাকে জড়িয়ে ফেলবে, তিন জায়গায় বেঁধে দিয়ে তোমার খাটিয়ার উপরে লাশটাকে শুইয়ে দেবে। হাজার হাজার ভালোবাসার মানুষ জন্মের মতো বিদায় জানানোর জন্য, তোমার জানাজা পড়ার জন্য সকলে হাজির হবে। হাজির হয়ে বলবে, দেখ সাহারা ভাই, এলাকায় আমাদের নসিহত করতে আসতো, সিরাজপুরে কি সুন্দর লেবাস পরেছিল, আজকে ভাইয়ের গায়ে সাদা সাদা চাল জন্মের মতো একবার মুখটা দেখেনি। মুখের বাঁধনটা খুলে যখন দেখানো হবে, হাজার হাজার ভালোবাসার মানুষগুলো বলবে, শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া খুলে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু শাহনাজ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখ, রাসূলুল্লাহর সুন্নাত দাড়ি মোবারক কেউ খুলতে পারে না। জোরে হবে না। কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাহ, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, একদিন তোমারই না মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ। প্রথমটা কি লিখেছিস? জোড়া জোড়া লিখেছি। সাবেরা বিবি, সাবেরা বিবি 200 টাকা। তফুরা বিবি 200 টাকা। জাহানারা যে হবে, তুই জি দিয়েছিস কেন? দুঃসব বলেছেন, ঘর আনা হয়ে গেছে। জাহানারা, হ্যাঁ জাহানারা বিবি 100 টাকা। হ্যাঁ মনুরা বিবি 200 টাকা। খাদিজা বিবি 500 টাকা। হাজিমা দিয়েছিস কেন? শেষ করে ফেলবি তুই। হ্যাঁ হালিমা খাতুন 500 টাকা। রমিসা বিবি 500 টাকা। করিমা খাতুন 200 টাকা। তসলিমা খাতুন 100 টাকা। মনুরা বিবি 100 টাকা। মাশাআল্লাহ, বাবুনের অনেকগুলো দান করেছে। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? এটাও খুশি হলাম যে ইংরেজি লিখতে পারে। দুই একজন বাংলা লেগে পড়তে পারিনি আমি। কথা বুঝেছেন? পাগল করে রেখে দেশ সব শিক্ষিত, হাই র্যাঙ্কে শিক্ষিত। ও ডাক্তার ছাড়া কেউ বোঝে না। কথা বুঝতে পারছেন না? আমার নজনের জন্য সোনার মদিনা। মাল ছাড়তে বলো, হবে কথা ঠিক নয়। বাবাজি বলেন না, মা ফিকো তো তামাশা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। জোরে বলবেন। সব বলেছে না শুয়ে পড়, এটা খেলা করে সব চোখ মুখ সব দাঁড়িয়ে গেছে। শুয়ে পড়, তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে নারে তাকবীর। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। জোরে হবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা জোরে হবে না? ওয়ালা আলী। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আছেন তিনি মদিনায়। জোরে হবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দিওয়ানা। জোরে হবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা তৌফিক গাজী 1000 টাকা। বলুন না নারে তাকবীর। জোরে হয় না নারে তাকবীর?
মনিরুল গাজী ভাই 1000 টাকা, বলুন না আল্লাহুম্মা আমিন। চিল্লে হয় না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইরফান গাজী ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। জোরে হবে না নারে তাকবীর। বাবাজি বলো। আমিরুল মন্ডল ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। বলো শিগগিরই বলো, শিগগিরই বলো। গরু খুলে আনবেন বাবাজি। এক মন চাল দেবেন কে তাবারুকের জন্য? খিচুড়ি, এরা খিচুড়ি, মাল ঠিক হতে দেবে। এমনি কি ভেজ খিচুড়ি হয় না, গোশ খিচুড়ি। ও জিনিস রাখবি, কম খা, আল্লাহ বুঝ দেবে বেশি। কথা ঠিক না? গরু বেশি খেলে সব গরু হয়ে যেতে হবে। বেশি গরু খাস নি বাবা, খুব খারাপের পজিশন। ইঞ্জেকশন মেরে মেরে না দপর দপর ঢিলা করে রেখে দিয়েছে। ওই গোশ খেলি ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে। গোপন দান 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন বলো। হবে না 25 কেজি চাল দাও, যে ভাইজান আমি 1 বস্তা 25 কেজি চাল দেবো। এই তুই হাত তুলছিস কেন? ধরা পড়ে যাবি, বলো। হাত পা তুলিস। বলে বলে হবে না বাবাজি। অনেক রাত হয়েছে, বৈশাট এলাকায় 1:30 বাজে মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, রাত 12টা হয়ে গেলে এরা আরশে আজমে পৌঁছে যায়। খুব কম জলসা, আমি তো জলসা এলাকায় আসি, রাত 12টার ক্রস করে খুব কম জলসা। খাটাখাটানি করে চাষাবাদের এলাকার মানুষ। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, শরীর রাত হচ্ছে ঘুমানোর জন্য। রাত কি বিশ্রামের জন্য আল্লাহ বানিয়েছে। সারা রাত সারা দিন পরিশ্রম করেন, রাত্রে ঘুমিয়ে পড়েন, শরীরটা আপনার সুস্থ থাকবে। কিন্তু আমরা তো সব উল্টো। আল্লাহ বলছেন না, তো ঘুমতে হবে না, ঘোর ঘোর। সে আলো ঘুরতেছে, আমরাও ঘুরতেছি রাস্তায়। কথা ঠিক না ভুল জোরে বলে? রাস্তায় 2টো প্রাণীরই দেখা যায়, 3টে প্রাণীর দেখা যায়, শিয়াল, পুলিশ আর হুজুর। আর যদি কেউ চুরি টুরি করতে পারে সে রিয়ার। এই 3টে প্রাণীর এখনই বেশি দেখা যায়। ওদেরও খেয়ে দিয়ে কাজ নেই, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, কার থেকে ঝাড়বো। আর আমাদের ধান্দা জল গিয়ে ডাকতে হবে। বুঝতে পেরেছেন? শেয়ালের ওরও ঝাড়ার ধান্দা। দেখতেছে রাস্তাঘাটে কি আছে, কারুর ডোবে কি, খোল্লায় কি আছে, গিয়ে হাজির। হাত ঢুকিয়ে দিলাম, খুঁজতেছে, কিচ্ছু নেই। আপনার মুরগি ফুরগি সব এক সাইডে চুপ করে পড়ে, বাপরে মেরে ভেরো দাও। দেরি করবো না, প্রত্যেক দিন 2টো করে জলসা। কালকে আমার নিজের গ্রামে জলসা, থাকতে হবে। কথা বুঝতে পেরেছে? ওখান থেকে সেরে আবার সে গোলাবাড়ি পুটুরিয়া বলে একটা জায়গায়, সেখানে যেতে হবে রাত 12টায়। ওই তোমাদের মতো অবস্থা। হুজুর আপনি শেষ মোনাজাত করুন। হুজুর ভাই করে রাখ, হুজুর হওয়ার দরকার নেই, হুজুর হেলেই মার খেতে হবে। কথা বলছেন না কেন? মাহবুর গাজী 25 কেজি একটা এসছে, তকবীর দেন, নারায়ে তাকবীর। দূর সব বলেছেরা সব শেষ করে ফেললো। এখন দোয়া করো, তকবীর দেন, নারায়ে তাকবীর। একটু ঝেড়ে মার না রে ভাই, নারায়ে তাকবীর। আচ্ছা, এই ঝেড়েটা বাদ দিয়ে একটু তেড়ে মারতো, নারায়ে তাকবীর। এই ঝেড়ের থেকে তেড়েটা অনেক ভালো, এটা ধরে রাখ। আর 1 বস্তা চাল দেন। কি নাম? এই তো অনেক দান করছি রে ভাই, এই তো দিল না তো দরিয়া। হ্যাঁ, মহতাব আলী ভাই আরো 1 বস্তা চাল, তকবীর, নারায়ে তাকবীর।
জোরে হয় না নারে তাকবীর। আল্লাহ পাক আমার মেহতাব আলী ভাইদের কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, ক্ষেত খামারে চাষাবাদে বরকত দিন, ওই সংসারে উন্নতি দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর এক বস্তা লোগো কিনা হাবিল গাজী ভাই 3 নম্বরে 25 কেজি চাল দিয়েছে আল্লাহ, ওয়াদাকে কবুল করো। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। যদি হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ওইটা 75 হয়ে গেছে, আর একটা দেন, 1 কুইন্টাল থাক। এটা প্লেন জিনিস ভালো না, এবড়ো খেবড়ো মতো দেখাচ্ছে না। 75 আর একজন দেন 25 কেজি। বলো কবির গাজী ভাই, মোহাম্মদ কবির গাজী 500 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। বলো এই ওরা একটু টুপি দে, তা থাকবে কেন? মোবাইলটা নিচ্ছিস সর্বনেশে কোথায় গাতা বালিশ লিয়া শোবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে আরো 25 কেজি চাল, আল্লাহ কবুল করেন, আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। এ দানের ওসিলায় আমাদের ঘরের ছেলেদেরকে সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 2 বস্তা আলু কে দেবে বাপ? দরকার না। 1 বস্তা দেন, আলু কে দেবেন বল? বলো শিগগিরই বল। 1 বস্তা আলু কে দেবে বাপ? আমার মা বোনেরা নেই? বলো হবে না? 1 বস্তা আলু। খিচুড়ির আলু গাই তো ভালো লাগে, এরা সব বলেছে আলু দে। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে দুপুরবেলা খিচুড়ি খেয়েছি, কথা বোঝাতে পারি। আজকে জুম্মার নামাজ আদায় করতে গিয়েছি, ঘরের ছেলেরা বললো ভাই যেন একটু সবরাসানি করে, একটা বাচ্চা অসুস্থ, এর মনে হচ্ছে ভাইজি অসুস্থ, দোয়া করে দেন আর খাওয়া দাওয়া। কি করছি? ভেজ খিচুড়ি। গিয়ে দেখছি ভেজ খিচুড়ি না, গরু খিচুড়ি। সব বলে সে করেছিস কেন? ফুলকপি বাঁধাকপি মারবি, মরমর করছি, কথা ঠিক না বলছো? সবজি খাবো, শরীর স্ট্রং থাকবে, আর গরুর গোশ খেলে ঘন ডাক্তার কাছে যেতে হবে। যে খিচুড়ি খুব ভালো লাগে, আলু জিজ্ঞাসা করেন, শুধু আলু দিয়ে খেয়েছি বলেন, নেই? এক বস্তা আলু হবে না? অনেকক্ষণ ধরে আপনাদের কাছে চেয়েছি, আসুন সকল মিলে দাঁড়াই, বিশ্বনবীর একটু সালাতু সালাম প্রাণ খুলে একটু অন্তর থেকে জানাই, ইয়া নবী। এই 10 টাকা যে সমস্ত ভাইয়েরা আমার এদিক ওদিক আছেন,
প্রত্যেকে পাক মজলিসে এসে দাঁড়ান, প্রাণ খুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। মদিনার বুলবুল ও তুমি সাহেবে কুরআন যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো সরাবি ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। জানি না কি আছে মোদের কপালে, কঠিন সে আযাব বেরে কবর, মোদের লাশ কবরে ও রাখিলে লইবে আপন ও কবরে আনবি ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। 24 পরগনার হাসনাবাদ থানারি সিরাজপুর গ্রামের এ মজলিসে সালাম দিলাম ও গো নবী, তোমার কবুল করো সালাম মোদের সবার নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা ইয়া রাব্বি মহব্বতের সঙ্গে পড়ি বালাগাল উলা आवाज দিয়ে বলি আল্লাহুম্মা وعلى آله সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়, ডেকে যায় রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে বলি ওয়ালা আলি সেই ডাক ডেকেছিল বাতাসে, শত তারা দেখেছিল আকাশে, যদি বলবেন না সেই ডাক ডেকেছিল বাতাসে,
শত তারা দেখেছিল আকাশে, সত্যের সৈনিক হবে সে যে নির্ভীক, সত্যের সৈনিক হবে সে যে নির্ভীক, সত্যের পথে প্রাণ দিতে চায়। জোরে হবে না? আমাদের কেন যেন রেখে যায়, ডেকে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আমিন। সত্যের পথে যারা দিয়েছে প্রাণ, ইতিহাসে হয়ে আছে অমরণ। জোরে হবে না? ছিল্লে বলতে পারেন না? সত্যের রাস্তায় জান দেবেন, ইতিহাসে অমর হয়ে থাকবেন। সত্যের পথে যারা দিয়েছে প্রাণ, ইতিহাসে হয়ে আছে অমরণ। সত্যের পথে তারা চলবে যে সদায়, সত্যের পথে তারা চলবে সদায়, সত্যের পথে প্রাণ নিতে যায়। আমাদের কেন যেন রেখে যায়, রেখে যায়, রেখে যায়, আমাদের কেন যেন রেখে যায়। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি। আমার সোনার মানিকেরা, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম কথায়, ভাষা,